আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই রিকোয়েস্টের একটা ভিডিও তৈরি করে দেখাবো, আর এটা হচ্ছে আমসত্ত্ব। আর এই রিকোয়েস্টটা করেছিল আমার ছেলে নিজেই, কারণ তার আমটা এত বেশি পছন্দ, সে আমাকে বলেছিল এই আমসত্ত্বটা বাসায় তৈরি করার জন্য। তো আমি রোদের ঝামেলা ছাড়াই এই আমসত্ত্বটা তৈরি করেছি কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি 2টা কাঁচা আম নিয়েছি। আমি অল্প পরিমাণ আম দিয়ে আজকে আমি আপনাদের আমসত্ত্বটা তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি আমগুলোকে ছিলে নিয়েছি, এরপর ছোট ছোট টুকরো করে কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন এই আমসত্ত্বটাকে সিদ্ধ করে নিব, এই জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে চুলায় সিদ্ধ করতে নিয়ে যাচ্ছি। আর এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমরা যে প্লেটের মধ্যে আমসত্ত্বটা সেট করে নিব, সেই প্লেটে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম। আর এদিকে প্রসেসটা করতে করতে আমাদের আমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আমগুলোকে সুন্দরভাবে নামিয়ে নিয়ে একটা স্ট্রেনারে এটাকে সুন্দরভাবে পাল্পটা স্মুথলি ছেঁকে নিব। এতে করে কি হবে, আমটাটা দেখতে অনেক বেশি স্মুথ হবে। তো এই তো এভাবে দেখতে দেখতে খুব সুন্দরভাবে আমাদের আমের পাল্পটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। খুবই সুন্দর হয়েছে, স্মুথলি এটাকে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে সম্পূর্ণ পাল্পটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, বিট লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, এছাড়াও দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার, এটা একদমই অপশনাল, চাইলে আপনারা স্কিপ করবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। এখন সব কিছুকে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। আর এভাবে নেড়ে চেড়ে এটাকে 15 মিনিটের মতো আমি জাল করে নিব। এটাকে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নয়তো নিচে পুড়ে লেগে যাবে। এখন আমি এটাকে নামিয়ে নিলাম চুলা থেকে। এরপর যে প্লেটে আমরা সরিষার তেল মেখে রেখেছিলাম, সেই প্লেটের মধ্যে নিয়ে এভাবে যতটা সম্ভব হয় সমানভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, যেন খুব সুন্দরভাবে এটা শুকিয়ে যায়। তো প্রথমে ফ্যানের বাতাসে এটাকে ঠান্ডা করে নিয়েছি, দেন এটাকে আমরা যে চুলায় রান্না করি সেই চুলার নিচে রেখে এই আমসত্ত্বটাকে শুকিয়ে নিয়েছি। আমার প্রায় 1 দিনের মতো সময় লেগেছিল। আর আমার বাসায় যেহেতু রোদের ব্যবস্থা নেই, এটা শুকানোর জন্য পর্যাপ্ত পরিমাণে রোদ আসে না বারান্দায়, এই কারণে আমি চুলার নিচে এটাকে রেখে দিয়েছিলাম। যখন আমরা রান্না করি তখন এটার সেই হিটে এটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। প্রায় 1 দিন লেগেছে আমার এই আমসত্ত্বটা শুকিয়ে নিতে। এরপর এটাকে পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে। দেখতেই পেলেন খুবই সুন্দরভাবে কিন্তু স্মুথলি উঠে আসলো এটা প্লেট থেকে। এখন পছন্দ মতো জাস্ট কেটে নিয়ে এটাকে সংরক্ষণ করতে পারেন। চাইলে আপনারা এটাকে বাহিরে রেখেও সুন্দরভাবে এটাকে সংরক্ষণ করতে পারবেন, অথবা ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকে আমি যেহেতু অল্প করে বানিয়েছি, আর আপনারা এই সেম মেজারমেন্টে এটা তৈরি করতে পারেন। যদি বেশি করে আম নেন, একটু সব কিছু বাড়িয়ে নিতে হবে। তো এখানে বাচ্চারা যেই ম্যাঙ্গো বার পছন্দ করে, ওই শেপেও আমি কিছুটা কেটে নিয়েছি। আমার বাচ্চারা ম্যাঙ্গো বার খেতে অনেক বেশি পছন্দ করে। তো খুবই মজা হয়েছিল, সবাই বলেছে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটাও ফলো করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।